সো বন্ধুরা রিসেন্টলি ভিএনএপ এর আপডেটের পর ভিএনএপ এর ভিডিও এডিটিং ফিচার্স কিন্তু অনেকটাই বেড়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু কাইনমাস্টার। সো কাইনমাস্টার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ভিএনএপ। এখন ভিএনএপ এ কিন্তু অনেক ধরনের ফিচার্স রয়েছে, যে ফিচার্সগুলো কিন্তু কাইনমাস্টারে পাওয়া যাচ্ছে না, অ্যান্ড কাইনমাস্টারে আশা করি এ পর্যন্ত নেই, পরবর্তীকালে আসতে পারে, বাট এই পর্যন্ত কিন্তু নেই। তো যেমনটা কাইনমাস্টারের ফিচার্স এক্সট্রা বলতে যেটা আমার ভালো লেগেছে সব থেকে, সেটা হচ্ছে HSL, যেটা কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড সেই ফিচার্সটি কিন্তু ভিএনএপ অলরেডি বাই ডিফল্ট কিন্তু সেখানে দিয়ে দিয়েছে, অ্যান্ড সেটার জন্যই কিন্তু আমি কম্পেয়ার করে ভিএন কে এগিয়ে রাখছি, কারণ ভিএনএ কালার কারেকশন, ভিডিও এডিটিং সব কিন্তু একটা অ্যাপই হয়ে যাচ্ছে, অ্যান্ড কোনো এক্সট্রা অ্যাপে কিন্তু কালার গ্রেডিং করতে যেতে হচ্ছে না। সেই জন্যই ভিএন কে একটু এগিয়ে রেখেছি অ্যাজ কম্পেয়ার টু কাইনমাস্টার। কিন্তু আজকে আপনাদের সরাসরি প্রমাণ পেয়ে যাবেন যে ভিএন অ্যাপ কতটা কালার গ্রেডিং করতে পারে একটা নর্মাল ফুটেজকে, অ্যান্ড নর্মাল ফুটেজকে কালার গ্রেডিং করে দেখবো আজকে। অ্যান্ড সেই নর্মাল ফুটেজের খোঁজ করার জন্য, অ্যান্ড সেই র ফুটেজের খোঁজ করার জন্য আমি চলে গেলাম পিক্সেলে, অ্যান্ড পিক্সেলে কিন্তু নর্মাল ফুটেজ পাওয়া যাচ্ছে না, সেগুলো কিন্তু সবকটাই এডিটিং, কালার কারেকশন করা, কালার গ্রেডিং করা, অ্যান্ড সেখান থেকে আমি একটা খুঁজে পেয়ে গেলাম র ফুটেজ, যেটা কালার কারেকশন করলে কিন্তু খুব ভালো হবে, অ্যান্ড সেটাই কিন্তু আমি ডাউনলোড করে নিলাম, অ্যান্ড এটাই আজকের এই ভিডিওতে আপনাদের কালার গ্রেডিং করে দেখাবো অ্যান্ড কালার কারেকশন করে দেখাবো। সম্পূর্ণ ওভারঅল দেখতে গেলে আমি কিন্তু এই অ্যাপেই করবো, অ্যান্ড আপনারা দেখতে থাকুন যে কতটা কালার কারেকশন ভালো করতে পারে, অ্যান্ড সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো, অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে ভিএন অ্যাপের HSL কতটা কার্যকারী। সো ভিডিওটি শুরু করা যাক, অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অ্যান্ড চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিএন অ্যাপটা অলরেডি ওপেন করে রেখেছি, অ্যান্ড যে ফুটেজটা আপনাদের আমি প্রথমেই দেখেছিলাম, যে ফুটেজটা আপনাদের আমি কালার গ্রেডিং করে দেখাতে চেয়েছিলাম, তো সেই ফুটেজটা তেমন কোনো ডিফারেন্ট দেখতে পাইলাম না, অ্যান্ড আমি কালার গ্রেডিং করেছি অলরেডি, দেখতে পাচ্ছেন কালার কারেকশনও করে ফেলেছি, অ্যান্ড কালার গ্রেডিংও আমি কিন্তু করে ফেলেছি। তো এখান থেকে কোনো ডিফারেন্স দেখা যায়নি এই কারণেই, কারণ এখানে কোনো ধরনের কালার একটু হলেও কালার থাকা উচিত ছিল, যে কোনো কিছু নেচার রয়েছে অথবা কোনো কিছু স্কাইয়ের কালার হালকা পাতলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই যেটা ওয়াটার যেটা রয়েছে, যেটা স্কাই রয়েছে, পুরোটাই কিন্তু হোয়াইট কালারের রয়েছে। তো সেই জন্য এখানে কালারটা যেটা আর কি, যেটা কালার গ্রেডিং আর কি, সেই কালার গ্রেডিংটা কিন্তু এখানে অ্যাটাচ হতে পারছে না, এই জন্যই সেখানে কিন্তু কালার গ্রেডিংটা হয়নি। অ্যান্ড সেই জন্য আমি চেক করার জন্য আমি কিন্তু একটা আলাদা ফুটেজ নিয়েছি, যে ফুটেজটাতে আমি কালার গ্রেডিং করেছি অ্যান্ড কালার কারেকশন করেছি, অ্যান্ড র ফুটেজটা দেখলে কিছুটা এরকম, অ্যান্ড কালার গ্রেডিং করে কিছুটা এরকম, তো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখবো যে কালার গ্রেডিং আমি করেছি, বাট এই যেটা ফুটেজটা আছে, এই ফুটেজটা জাস্ট এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটাই শুধু কালার গ্রেডিং হয়েছে, এই অবজেক্টটাই শুধু মানে কালার কারেকশন কালার গ্রেডিং এটাই হয়েছে, বাট অন্য কি যেগুলা সেগুলো কিন্তু হচ্ছে না। অ্যান্ড আর বলতে গেলে এটা কালার গ্রেডিং করতে একটু সুবিধা, কারণ এটা নেচার রয়েছে, কার রয়েছে, রোড রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে, অ্যান্ড সেটাই কালার গ্রেডিং করতে কিন্তু সুবিধা হচ্ছে। অ্যান্ড আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি যেটা ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই ফুটেজটা আমি কিন্তু কালার গ্রেডিং করতে চাচ্ছি, অ্যান্ড আপনাদের দেখাতে চাচ্ছি যে কতটা কালার গ্রেডিংটা কাজ করতেছে, অ্যান্ড আপনাদের HSLটা চেক করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছিলাম। তো এই ফুটেজটাতে যেটা র ফুটেজ দেখতে পাচ্ছেন, এই ফুটেজটাতে আমি চেক করব, অ্যান্ড আপনারা দেখতে থাকুন। আমি এখানে কালার কারেকশন করতেছি, অ্যান্ড কন্ট্রাস্ট একটু ইনক্রিজ করব, ব্রাইটনেস একটু, অ্যান্ড স্যাচুরেশন সব কিছু একটু কিন্তু একটু করে ইনক্রিজ করব, কারণ এখানে তো আর র ফুটেজ বলতে কি মানে আমাদের মোবাইল ফোনের মতো ফুটেজ না, যে আপনাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। এখানে একটা সাজানো ফুটেজ, এই ফুটেজটাতে কোনো ধরনের বেশি কিছু এফোর্ট দিতে হবে না কালার গ্রেডিং করার জন্য, এটা জাস্ট একটু এফোর্ট দিলেই এটা একদম ইজিলি হয়ে যাবে। অ্যান্ড আশা করি এগুলা যেহেতু কালার এখানে নেই, সেই জন্য এগুলা কালার মানে চেঞ্জেস করে কোনো লাভও নেই। অ্যান্ড সোজাসুজি চলে যাব ইউলোতে গেলে আমি কিছু চেঞ্জেস করতে পারবো, দেখতে পাচ্ছেন কিছু চেঞ্জেস আমি কিন্তু করতে পারছি এখান থেকে চেঞ্জেস, অ্যান্ড আমি একটু চেঞ্জেস করবো, অ্যান্ড দেখতে পাচ্ছেন। অ্যান্ড গ্রিনে চলে যাব সরাসরি, অ্যান্ড গ্রিনে চলে গেলে এখান থেকে আমি চেঞ্জেস করতে পারবো, এই যে ইয়েলো করতে পারছি, অ্যান্ড এখান থেকে ইয়েলোটা বেশি পোড়া লাগতেছে, তো ইয়েলোটা করবো না, একটু গ্রিনই করে দেবো। সো একটু ব্রাইটনেস একটু স্যাচুরেশনটা একটু ইনক্রিজ করলে দেখতে পাচ্ছেন একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, সো একটু কমাবো। অ্যান্ড লাইটনেসটা একটু ইনক্রিজ করলে দেখতে পাচ্ছেন একটু ফ্যাটা হয়ে যাচ্ছে, সো ফ্যাটের জন্য আমি এখানে একটু ডিক্রিজ করে দেবো। সো ডিক্রিজ করে দিলাম, তো দেখতে পাচ্ছেন কুল লাগতেছে। অ্যান্ড আর কি কালার থাকতে পারে এখানে ফুটেজে কালার থাকতে পারলে স্কাই ব্লুটাতে চলে যাই। তো এখানে কোনো ধরনের কালার নেই, দেখতে পাচ্ছেন শুধু কারটাতে যে কালার রয়েছে সেই কালারটাই শুধু চেঞ্জ হচ্ছে, অ্যান্ড রোডটা একটু চেঞ্জ হচ্ছে, তো একটু চেঞ্জেস করে দিই। অ্যান্ড এখান থেকে অ্যান্ড এটা HSL ইউজ করানোটা কিন্তু কোনো মানে আহামরি ব্যাপার না, এটা জাস্ট আপনি একটু নলেজ থাকলে আপনি সেটা ইউজ করতে পারবেন।
অ্যান্ড কোনো ধরনের একটা ব্যাপার না। এখানে জাস্ট কী করতে হয়, এখানে ফুটেজে মানে ফ্রেমে যে কালারটি থাকবে অ্যান্ড যে কালারটি আপনারা একটু কারেকশন করতে চান সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। ধরে নিন ফুটেজে আমার রয়েছে এখানে, ধরে নিন ইয়েলো রয়েছে, সো ইয়েলোটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ইয়েলো আমি কিন্তু এখান থেকে যে মানে ফ্রেমের মধ্যে মানে যে কালারটি ইয়েলো রয়েছে সেটাই কিন্তু এখানে চেঞ্জেস হবে, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার অ্যান্ড প্রত্যেকটা অ্যাপসে প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু একই বিষয়। অ্যান্ড ইন শর্ট আর ভিএন বলুন, এগুলা ভিএসসিও এগুলো অ্যাপগুলোতে কিন্তু প্রত্যেকটা বিষয় মানে এইচএসএলগুলো কিন্তু সব কিছু কিন্তু একই। অ্যান্ড আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড যেহেতু সেই আগের ফুটেজটাতে কোনো ধরনের কালার ছিল না, সেই জন্য আমি কিন্তু সেখানে কালার করতে পারিনি। আশা করি এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত অ্যান্ড সরি। অ্যান্ড আপনাদের আমি সরি বলতে চাইবো। অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কালার গ্রেডিংটা এখানে বেশি কেন, মানে ডিফারেন্টটা কেন হলো না, আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, সম্পূর্ণ এডিটিং টিউটোরিয়ালটি দেখার পর আপনারা ফাইনাল আউটপুট দেখতে পারলেন। অ্যান্ড ফাইনাল আউটপুট দেখে অ্যান্ড বিফোর আউটপুট দেখে আপনাদের কি মনে হলো অ্যান্ড কতটা কালার কারেকশন ভালো হলো সেটাই নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারছেন যে ভিএন অ্যাপের এইচএসএল অ্যান্ড ভিএন অ্যাপের যে এইচএসএল আপডেটটা এসেছে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করলে আমার পক্ষে ভালো হয় অ্যান্ড আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কন্টেন্ট দেখতে পারেন। সো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।